হ্যাঁ, কিভাবে টেবল কাজ করে সেটা দেখবো আগে, তারপর অন্য বিষয়। আমি একটা ইন্ডেক্স HTML তৈরি করছি, ইন্ডেক্স HTML, হ্যাঁ, এবং এটা ব্র্যাকেটস ওপেন করলাম। আচ্ছা, এখানে এটা থাক, সমস্যা নেই। ও, shit, আমি এই HTML ফোল্ডারটা খুলবো। কি হলো? ওকে, HTML5। আমরা এখন যাব হচ্ছে ট্যাবলে। ট্যাবল কিভাবে কাজ করে? টিআর দেন টিডি, তাই তো? আমি কোনো ইন্ডেন্ট করলাম না, হ্যাঁ? আচ্ছা, আমি ইন্ডেন্ট করি, না হলে আপনারা আবার পাগল হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে ট্যাবলের মূল, অ্যাকচুয়ালি তাদের মূল মার্কআপ। ট্যাবলের বিহেভটা দেখি এবার। এটা হচ্ছে টেক্সট। আমি এটা ওপেন করলাম। কিভাবে কাজ করছে ট্যাবল? আচ্ছা, আমরা যদিও বা এখানে দেখতে পাচ্ছি না, আমি একটা স্টাইল দিই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এলো, হ্যাঁ, এবং একটা মিনিমাম হাইট দেই। তো এমনি হাইট নর্মালি একটা টেবলের হাইট দিচ্ছে, হ্যাঁ, হাইট হচ্ছে 120। এবার দেখেন টেক্সটটাকে সে কিভাবে রাখছে। টিডি কি করছে? টিডি হচ্ছে কি টেবলের সেল, আই মিন একটা টেবলের একটা কলাম, জাস্ট একটা পার্ট, একটা সেল। কি বলবো যে, বলতে পারেন সেল মিন্স কি বুঝেন সবাই বলেন তো? ট্যাবলের কি কাজ? ট্যাবল সেল কি করে? টিডিটা কি করে? টিডি যেটা করে সেটা হচ্ছে টিডির যদি কোনো হাইট থাকে, তারপরও সে তার কন্টেন্টকে সবসময় সেন্টার রাখে। এবং দেখেন আমি যদি কন্টেন্ট বাড়াইও দেই, সে তারপরে কি কোথায় গেল, সে তারপরে কিন্তু সেন্টার, হ্যাঁ, উপরে নিচে হলো সে তারপরে সেন্টার থাকবে। এ হচ্ছে টিডি এর কি বিহেভ, তার বিহেভ হচ্ছে এটা। এনিওয়ে, এবার এবার দেখেন সে 100%। এবং আমি কন্টেন্টকে যদি একটা পি আকারে দেই তাহলে কি হয়? আমি একটা পি আকারে দিয়ে দেখি, সেম বিষয়, ঠিক আছে। টিডি কি করছে? 100% কি সেন্টার। এবং টিআর যেটা করছে, টিআর কি, এটা হচ্ছে এটা মূলত এখন ট্যাবলের কাজ করছে যে টিডি সেলের 100%, সেল যত বড় টিআরও কি ঠিক তত বড় না? ঠিক আছে, ঠিক তত বড়। তো তো এখানে এই বিষয়টা অ্যাপ্লাই করতে হবে যে আমি যাকে ট্যাবল সেল বা ডিসপ্লে ট্যাবলের কাজ নিয়ে কাজ করব, তাকে অবশ্যই একটা হাইট অবশ্যই আমাকে পাইতেই হবে, যে কোনো একটা হাইট দিতেই হবে। সাপোজ আমি একটা ডিপ করি এখানে, এটার নিচে একটা ডিপ করলাম, যে ডিপের নাম দিলাম বক্স, হ্যাঁ, তার মধ্যে আরেকটা ডিপ করলাম বক্স, বক্স, তার মধ্যে আরেকটা ডিপ করলাম বক্স সেল। আমি এমনি করতেছি এগুলো, হ্যাঁ। তো টেক্সট দিলাম, হ্যাঁ। এবার দেখেন আমি এটাকে জাস্ট নর্মালি আমার একটা এরিয়া ভাগ করার জন্য করছি অ্যাকচুয়ালি। এটাকে জাস্ট একটা এরিয়া ভাগ করার জন্য স্টাইল দিয়ে তাকে একটা বলে রাখবো, যাতে স্টাইল বক্সের স্টাইল হবে সে হাইট 500 পিক্সেল, সরি 300 পিক্সেল, এবং উইডথ হচ্ছে 500 পিক্সেল। আমি এমনি দিচ্ছি, এটা বোঝার সুবিধার্থে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, এবং সে সবসময় মার্জিন 0 সেন্টার থাকবে। আমি এই এরিয়ার মধ্যেই কাজ করব, ঠিক আছে। এটা জাস্ট এরিয়াটা নিয়ে নিলাম, এটা হচ্ছে সেই। এখন এর মধ্যে আমার টেক্সটটাকে সেন্টার করা, এখন এই টেক্সটটাকে সেন্টার করার জন্য যাকে ডিসপ্লে ট্যাবল করব, হ্যাঁ, তো একটা বিষয়, ট্যাবল সেল অবশ্যই ট্যাবলের মধ্যেই কাজ করবে, ঠিক আছে। ট্যাবল সেল অবশ্যই ট্যাবলের মধ্যে কাজ করবে। তো ট্যাবল কি করতে হবে? ট্যাবলকে অবশ্যই একটা মিনিমাম হাইট, একটা হাইট পাইতেই হবে। তারপর ট্যাবল সেলকে যদি আমি ট্যাবল সেলকে কোনো হাইট নাও দেই, সে কি করবে?
প্যারেন্টের হাইট, টেবলের হাইটটা নিয়ে তার মধ্যে তার কন্টেন্টটা কি করবে, সেন্টার করবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো এখন এখানে হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া হচ্ছে এটা, এটার মধ্যে আমি বাকি কাজটা করব। তো আমি যেটা করছি সেটা হচ্ছে বক্সড যে ডিপটা, সেটাকে আমি তাকে বলছি। এখন দেখি বক্সড এরিয়ার আগে কি কি আছে, তার বিহেভটা কেমন করছে সেটা একটু দেখে নিই। বক্সড যেটা করছে সেটা হচ্ছে হাইট তার কন্টেন্টের সমান, নর্মাল দিবে যেই বিহেভটা থাকে, এবং উইথ তার প্যারেন্টের সমান। ঠিক আছে, এখন আমি এখানে দেখি বক্সকে কি করছে, বক্সকে করলাম আমি ডিসপ্লে ট্যাবল। ট্যাবল করার সাথে সাথে সে কি করছে দেখেন, কেমন যেন হয়ে গেছে না ট্যাবলের মতো। এই যে উপরে যে ট্যাবলটা দেখাচ্ছে দেখেন, এই এই টিডি এর আমি কোনো হাইট দিই নাই, কিন্তু সে কিন্তু পাশের টিডি কি করতেছে, হাইট নিয়ে বসে আছে। ঠিক আছে না? এখন দেখেন একে যখন আমি ডিসপ্লে ট্যাবল করেছি, সে অ্যাজ এ ট্যাবলের মতো শো করছে, এবং ট্যাক্সটা কি করছে, সেন্টার করছে, ট্যাক্সটা সেন্টার করছে। এখন এই ট্যাবলটা যদি তার প্যারেন্টের সমান হাইট পায়, তার প্যারেন্টের সমান যদি হাইট পায়, সে এই ট্যাক্সটা এই সেন্টারে আনবে না। সাপোজ আমি হাইট দিলাম 100%, পাইছে? হাইট কিন্তু পায় নাই। হাইট আমাকে এখানে একটা পিক্সেল আকারে দিতে হবে। আমি যদি বলি যে আগের মতো 300 পিক্সেল, সে হাইট পাইছে। আচ্ছা 100% তখন পাইছিল, আমি খেয়াল করিনি। আমাকে এখানে আরেকটা বিষয় আছে, ডিসপ্লে ট্যাবল সেলের বিষয়টা আমি তো বলিনি। এনে সে 100% পাইছে। এখন 100% ছাড়া, 100% ছাড়া কোন অবস্থায়, এই অবস্থায় আমি উইডটাকে চেঞ্জ করি আগে। আমি উইড লাগবে হচ্ছে আমার 100%। সাপোজ উইডটা দিলাম, এই অবস্থায় আছে, এবং টেক্সট চ্যালেঞ্জ সেন্টার করে দিই, তাহলে আমি আরো একটু বুঝতে সুবিধা হবে। এবার দেখেন এই টেক্সট সেন্টারে আছে, এবং আমি যদি একে বলি যে ডিসপ্লে ট্যাবল ট্যাবল সেল, এর তো অলরেডি সেল কি অলরেডি কিন্তু সেন্টার আছে করার আগে। এটা হচ্ছে বক্সড একটা ডিপ, নরমালি যতটুকু হাইট পাওয়ার কথা তার মধ্যে সেন্টার। এখন আমি যদি নির্দিষ্ট একটা হাইট দিয়ে বলি যে এর মধ্যে সেন্টার হবে, নির্দিষ্ট হাইট একটা দিলাম, সে তার প্যারেন্টের সমান হাইট পেল। এখন তার মধ্যে যদি তাকে সেন্টার করতে চাই, তাহলে আমার ওই ট্যাবল সেলকে নিয়ে কাজ করতে হবে। এবার আসি ট্যাবল সেলের বিষয়ে। বক্স সেল যেটাকে বলছি, তাকে আমাকে যেটা করতে হবে, ডিসপ্লে ট্যাবল সেল। এখন সে দেখছেন সে কি করছে, তার প্যারেন্টের সমান হাইট পেয়ে গেছে। ডিসপ্লে ট্যাবল সেল এর আগে কি তার হাইট কিন্তু নাই। এখন ট্যাবল সেল যখন দিয়েছে, সে তার প্যারেন্টের সমান হাইট অটোমেটিকলি পেয়ে গেছে। এরপর আমি যদি বলি ভার্টিক্যাল লাইন মিডল চার্ট অফ সেন্টার, এখানে দেখেন এই বিষয়টা সেম এখানে আছে, যে আমি টিডি কে যখন হাইট দিয়েছি, হ্যাঁ, পিটা কিন্তু সেন্টার্ড আছে, টিডি হাইট, টি আর অটোমেটিকলি হাইট পাইছে না। নরমালি এখানে বলতে পারেন আমি যাকে ডিসপ্লে ট্যাবল করেছি সেটা হচ্ছে টি আর টিডি কে আমি যদি হাইটটা না দিয়ে, হ্যাঁ, টিডি কে আমি হাইট দিলাম না, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, টিডি কে হাইট দিলাম না। এবার টিআর কে, এই টিআর কে আমি কি করি, এই টিআর কে আমি একটা হাইট দিই, স্টাইল হাইট। টিডি কি করতেছে, ট্যাবলের সমান হাইট পেয়ে যাচ্ছে না, কি ট্যাবলের সমান হাইট পাচ্ছে তো। এই বিষয়টা হচ্ছে এখানে, মানে এখানে আমার বিষয়টা হচ্ছে ট্যাবলকে আমার একটা হাইট দিতেই হবে, যে হয় প্যারেন্ট প্যারেন্ট থেকে পাবে, না হয় আমাকে মিনিমাম একটা দিতে হবে, আমাকে হয় পিক্সেল আকারে দিতে হবে। যদি প্যারেন্টকে কোনো হাইট দেওয়া না থাকে, তাহলে যেটা করা লাগবে, মনে করেন আমার প্যারেন্টে কোনো হাইট দেওয়া নাই, সরি হাইট হাইট দেওয়া নাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার টেক্সটটা অ্যাকচুয়ালি সেন্টার কোথায়। সো আমাকে কোনো একটা বিষয় যদি সেন্টার্ড করা লাগে এভাবে, তাহলে অবশ্যই তার প্যারেন্টকে একটা হাইট পেতেই হবে। এটা হচ্ছে বিষয়, মানে সেন্টার কোথায় করা লাগবে সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? সেই জায়গাটা তো আমাকে দেখাই দিতে হবে, তাই না? বিষয়টা এরকম, আমাকে সেই জায়গাটা অন্তত দেখাই দিতে হবে। যেমন এই জায়গায় এইটা হচ্ছে আমার হাইট, সো এটা তো আর ফুল স্ক্রিন হবে না যে আমি ইয়ে করব। ফুল স্ক্রিন হলে কতটুকু, সর্বোচ্চ 768 পিক্সেল আমার স্ক্রিনের সমান, এর নিচে তো আর হবে না। আর এমন তো হবে না যে পুরো বডি শুধু এটা আছে, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট হাইট আমি কি পাচ্ছি, এরিয়াতে আমাকে একটা হাইট দিতে হচ্ছে। হাইট আমি হয়তো বা এভাবে দিচ্ছি, না হয় আমি
এটা ডাইনামিক্যালি নিচ্ছি, আমার স্ক্রিনে যত সাইজ তত ওভাবে নিচ্ছি। স্ক্রিনে যত সাইজ ওভাবে নিলেও আমি 100% হাইট দিতে পারি, যেটাকে ট্যাবল করছি। আর এমনি মিনিমাম একটা হাইট দিলেও আমি চাইলে মিনিমাম হাইটও দিতে পারি। হুম? হ্যাঁ, এরিয়াটা ঠিক আছে। সো ডিসপ্লে ট্যাবল তখনই কাজ করবে যখন সে একটা হাইট পাবে, তখন সে তার কন্টেন্টকে ওই হাইটের মধ্যে সেন্টার করবে। যেহেতু ডিসপ্লে ট্যাবলের কাজ হচ্ছে কি ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টালি না। হ্যাঁ, হরিজন্টালি সেন্টার করবে, এমনিতে টেক্সট লাইন সেন্টার দিলে হরিজন্টালি সেন্টার হবে।